সাথে কাজ করার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল যে নীতিশ রায় আমাদের জন্য একটা ভালো রকম একটা সেট করুক আর কি। তো সেই সুযোগটা হচ্ছিল না, কারণ যে ধরনের ছবি আমরা করে যাচ্ছিলাম স্পেশালি আফটার মুক্তধারা, দে ওয়ার ভেরি রিয়েলিস্টিক ফিল্মস, আর সেগুলো আমরা অ্যাকচুয়াল লোকেশনসে গিয়েই শ্যুট করছিলাম আর কি। সেটা কখনো সুযোগ হয়ে উঠছিল না যে নীতিশ রায় যিনি সেট করতে ভালোবাসেন এবং সেট করার জন্যেই উনি প্রখ্যাত, ওনাকে দিয়ে কোনো এরকম একটা সেট বানাবো আমরা এবং যেখানে আমরা শুটিং করতে পারি। একটা ছবিতে প্রায় 40% কাজটাই ট্রেন ধরে, মানে ট্রেনের ভেতর, স্টেশন সব মিলিয়ে, উইচ ইজ গল্প ওয়াইজ স্ক্রিপ্ট ওয়াইজ ফ্যান্টাস্টিক, কিন্তু অনেক আর্টিস্টদের নিয়ে ট্রেনের শ্যুটটা কীভাবে হবে, খুব ডিফিকাল্ট জায়গা ছিল ট্রেনটা বানানো। তো ওইটা ফেজ বাই ফেজ এটা পরিষ্কার নীতিশ রয় এবং নীতিশ রয়। উনি ছাড়া বোধহয় এই ছবিটা সম্ভব হতো না এবং উনি এই ম্যাজিকটা করতে পেরেছেন। ঘটনা যেমন বললো যে পুরো ট্রেনটা বানাতে হবে, আমি মনে হয় অ্যাটলিস্ট 40 থেকে 50 ফুট লম্বা হবে। ইউজুয়াল ডিরেক্টররা কী করে একটু বড় করে ফেলে কোন সময়, ওরা ভাবে বুঝি লাইট লাগাতে গেলে আর ক্যামেরা অ্যাঙ্গেল করতে গেলে একটু বড়ো লাগে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে যেটা সাইজ সেটা সাইজ, তার জন্যে আমাকে বাইরে থেকে একটা এক্সট্রা স্পেস জোগাড় করতে হবে। তার জন্য আমি বললাম যে যদি জানলার ওপাশ থেকে আমি শুটিং করি তো পুরো ওই জানলার ওপাশটা আমাকে পেতে হবে, বা সিটের পেছন থেকে শট নিচ্ছি আমি, তো পুরো সিটটা থাকবে না, তাতে কী হচ্ছে কারেক্ট স্পেসটা পাচ্ছে আমার। যে কোনো অ্যাঙ্গেলে তুমি ক্যামেরা বসাবে সেই অ্যাঙ্গেল দেখে সেই অ্যাঙ্গেল সেটা খুলে যাবে আর কি, সেই জায়গাটা, তাতে ক্যামেরাম্যান অ্যান্ড ক্রু ক্যান সিট দেয়ার অ্যান্ড দে ক্যান শুট। প্রত্যেকটা জিনিস এত মানে বিলিভেবল হয়েছে যে কখনো মনে হয়নি যে আমরা সেটে শুটিং করছি। ইট ওয়াজ এক্সকুইজিট, এবং আমার মনে হয় নীতিশ দাকে সেই জন্য ধন্যবাদ দেওয়া উচিত যে এত অসাধারণ তার মাস্টারি। সবসময় মনে হচ্ছিল যে আমি ট্রেনের মধ্যেই আছি এবং সত্যি সত্যি কোথাও থেকে ট্রেন জার্নি করে আমি আসছি। যদি বলো ডেয়ার, তাহলে তোমাকে ডেয়ারিং কিছু একটা করে দেখাতে হবে, কারেক্ট? আমরা ভুলেই যেতাম যে, মানে আমি এটলিস্ট ভুলেই যেতাম যে আমি সেটে, আমার মনে হতো না আমি সত্যি ট্রেনে হয়তো শ্যুট করছি, কারণ পুরো বিষয়টা এতটাই রিয়েল ছিল। একই জায়গায় বসে প্রায় 10-12 দিন শ্যুট করা, একই জামা কাপড় পরে, কিন্তু তার মধ্যে মুহূর্তগুলো পাল্টে যাচ্ছে, সিনের মুহূর্ত, সিনের মুড, সেটা না অভিনেতা অভিনেত্রীদের জন্যে বেশ কঠিন কাজ ছিল। বলতে গেলে ট্রেনের ওপর একটা রিসার্চ করা হলো। আমাদের একটা টিম হাওড়া কুড়লা জ্ঞানেশ্বরীতেই ফিরেছি এবং জ্ঞানেশ্বরীতে গেছি। ওই জার্নিটার ভেতরে যে জিনিসগুলো আমরা প্রায় স্টাডি করতে গেলাম, যে ধরা যাক ট্রেন পরিষ্কার করে যারা, তারা কখন আসে, করিডোরটা কীরকম দেখতে হবে, ট্রেনের অন্যান্য কেবিনগুলো কী থাকে, পর্দাটা কীরকম থাকে, পর্দা পুরোটা টানা থাকে কিনা, বাইরে থেকে কীরকম দেখতে পাওয়া যায়। ট্রেনের নিজস্ব পেটের জিনিসপত্র, বেসিন, ওদের যে কমোড, ওদের যে রেক্সিন কাপড়, সেগুলো বাজারে বিক্রি হয় না, সেই জিনিসটা এক্স্যাক্টলি পাবে না। এই বিষয়ে আমাকে সর্বতভাবে সাহায্য করেছে আইআরসিটিসি ডিপার্টমেন্ট, যেটা হলো ট্রেনটাকে যখন সাজিয়েছি তখন সেই ট্রেনের ভেতরে রেলওয়ের চাদর, রেলওয়ের বিছানা, রেলওয়ের বালিশের ওয়ার্ড, এমনকি রেলওয়ের যে ফ্লাস্ক থাকে, চায়ের কাপ থেকে আরম্ভ করে এমব্লেমগুলো যাতে ঠিকমতো প্রপার থাকে, টাওয়েল থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং রেলওয়ে থেকে আমরা পেয়েছি এবং সেগুলো আমরা ব্যবহার করেছি। আই এম রিয়েলি গ্রেটফুল আইআরসিটিসির কাছে, এবং বিশেষ করে আমি গ্রেটফুল শ্রী দেবাশিস চন্দ্র, এই মানুষটির কাছে, তিনি যেভাবে আমাদের সাহায্য করেছেন। ট্রেন দোলানোটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল আর কি, কারণ যখনই শুটিং স্টার্ট হতো তখনই সবাইকে বলা হতো ট্রেন দোলাও, ট্রেন দোলাও, দুলনির একটা এক্সপিরিয়েন্স সিকোয়েন্সের সাথে যাতে যায়। প্ল্যাটফর্মের তলায় আমরা 24টা স্প্রিং লাগিয়েছিলাম, যখন লক করা থাকতো প্ল্যাটফর্মটা তখন ট্রেনটা নড়তো না, লকটা খুলে এলেই ট্রেনটা স্প্রিংয়ের উপর চলে যেত, তখন নড়তো।
শুভ এবং নন্দিতা দুজনেই আমার প্রিয় ডিরেক্টরদের মধ্যে পড়ে। এই ছবিটা, এই প্রাক্তন, আমার মনে হয় টেকনিক্যাল কাজ যেটা দিয়ে আমরা অনেক সময় ছবিকে মানে তার মান ঠিক করি, সেই হিসেবে প্রাক্তনের টেকনিক্যাল কাজ ভীষণ ভালো। গল্প তো সবসময় শিমুল নন্দিতা ভালো গল্পই নেয়, ভালো গল্প নিয়ে ছবি করে। তাহলে মানে একটা খাবার যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, তখন যেমন সেটা খেতে একটা ইন্টারেস্ট লাগে এবং খেতে ভালো লাগে, সেরকম গোছের হয়েছে প্রাক্তন। ভালো গল্প এবং তার সঙ্গে টেকনিক্যাল কাজও খুবই উন্নত মানের। কলকাতায় বসে আমরা এই শুটিংটা করলাম, যেটা শ্যুট করবার জন্য সবাইকে হায়দ্রাবাদ যেতে হয়, যেটা বম্বেতে যেতে হয়, আমরা সেটা কলকাতায় বসে করেছি। একজন বাঙালি প্রোডাকশন ডিজাইনার তিনি করেছেন, বাঙালি আর্ট ডিরেক্টর তারা ছিল, বাঙালি আর্ট ডিপার্টমেন্ট তারা কাজ করেছে, সেটাই সবথেকে বড় গর্বের বিষয়।